শরীফ উসমান হাদি একবিংশ শতাব্দীর আরেক বিপ্লবী। বাংলাদেশ যতদিন থাকবে হাদির নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিঃসন্দেহে এটা শাহাদাতের মউত, এতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদিকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক ফজিলাতুল শেখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহু ওয়া রাআহ গতকাল জুমার বক্তৃতায়, জুমার বয়ানে খুব চমৎকার কথা বলেছেন। আপনারা শুনছেন কিনা ওনার জুমার বয়ানটা? যারা শুনেন নাই ফেসবুকে ইউটিউবে শুনে নেবেন। ওনার বক্তব্য শুনে আমি বড় খুশি হয়েছি। আর মনে হয়েছে জাতীয় মসজিদের মিম্বরে মিম্বর তার যোগ্য ব্যক্তিকেই খুঁজে পেয়েছে। বৃহত্তর সাথে তিনি কথাগুলো বলেছেন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আসরের আজানের সময়। আমি কথাগুলো সংক্ষেপে বলছি। আমার ভাই উসমান হাদিকে যারা গুলি করে থামাতে চেয়েছে, স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, এক হাদি মরে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছে। শহীদ তো কখনো মরে না, অমর হয়ে আছে। এই হাদিরা কখনো হারাবে না। বরং এদেশে যত যুবক তরুণেরা আছে তারা প্রত্যেকেই এক একজন হাদির প্রতিচ্ছবি হয়ে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বীর পুরুষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ভারতের পা চাটা গোলামদেরকে বলছি, কাদেরকে গুলির ভয় দেখাও, গুলির সামনে, বুলেটের সামনে, বোমার সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকা যে প্রজন্মকে তোমরা গুলির ভয় দেখাও, তোমরা আমাদের সোনালী ইতিহাস জানো না। আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস জানা না থাকলে জেনে নাও, আমরা আমাদের পূর্বসূরীদের থেকে সিলসিলা পেয়েছি। এটা রক্তের সিলসিলা, এটা শাহাদাতের সিলসিলা। আমাদের পূর্বপুরুষরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকের চিপায় চাপায় বহু লাশ পড়ে থেকেছে, শহীদ হয়েছেন। রক্তের নদী আর সাগর সাঁতরে সাঁতরে তারা কালেমার ঝান্ডা নিয়ে, ন্যায় আর ইনসাফের ঝান্ডা নিয়ে তারা এগিয়ে চলেছেন। কেউ তাদেরকে থামাতে পারেনি। তারা হয় শহীদ হয়ে থেমেছে, নইলে কেউ তাদেরকে থামাতে পারেনি। রক্তের সিলসিলায়, শাহাদাতের সিলসিলায় তাদের উত্তরসূরি হিসাবে আমরা যারা আছি, গুলি, বোমা, রকেট এগুলো দিয়ে আমাদেরকে থামানো যাবে না। একমাত্র আল্লাহর দেওয়া শাহাদাতের মৃত্যুই আমাদেরকে থামাতে পারে। তাছাড়া কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে কোনোদিন থামাতে পারবে না। আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আমাদের ভাই হাদি, সে যেভাবে সত্য আর ইনসাফের ঝান্ডাকে সমুন্নত রেখে বীর পুরুষের মতো বেঁচে থাকার যে দীক্ষা দিয়ে গিয়েছে, সেই দীক্ষা আমরা লালন করব। মউত তো আমাদের হবে, কিন্তু সেই মউতটা যেন শাহাদাতের হয়। শাহাদাতের তামান্না নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা উলামা মাশায়েখদের নেতৃত্বে কাজ করব। আপনারা দেখছেন না, পীর মাশায়েখ, আলেম উলামারা এক হয়ে গিয়েছেন। এই জন্য দাদা বাবু আর তাদের গোলামদের মাথা খারাপ হয়েছে। কোরআন দিয়ে জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। আগামীর বাংলাদেশকে, আমার 54 বছরের এই মজলুম বাংলাদেশকে উলামা মাশায়েখ, পীর মাশায়েখদের নেতৃত্বে তারুণ্য যুব সমাজ একত্রিত হয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।